চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ। এখন জানাজার নামাজ পড়াবেন আমাদের সুপরিচিত হযরত আল্লাহ আমরা যারা চিনি সাগর হুজুর নামে হযরত এখন আমাদের সঙ্গে আলোচনা এবং নামাজ নিয়ে আসবেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا رسوله النبي الكريم فيا أيها المصلين السلام عليكم ورحمة الله وبركاته। জানাজা সম্পর্কে আসলে অনেক কথাই আমরা শুনলাম, তবে সবচেয়ে বড় যে কথাটা, আমরা সারা জীবন ধরে কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু যখন শুনি তখন হয়তো দিলটা একটু নরম হয়, পরে আবার ভুলে যাই। কি বলেন, ঠিক না বেঠিক? তো কেন ভুলে যাই? ভুলে যাওয়ার কারণ কি? ভোলে কে? বলে পাগল। পাগলকে যখন কোনো উপদেশ দেওয়া হয় ও কিন্তু তখন সব স্বীকার করে নেয়, কিন্তু যখন একটু পরেই ওর ব্রেন তো ঠিক নেই, ও যায় ভুলে। এই জন্য আমাদের এই পাগল ভোলে কেন? পাগলের কি হয়েছে? ব্রেনের রোগ। আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবের মধ্যে রোগ হয়েছে, আর এই রোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কলবটা কি? কলবের রোগ হলে কি হয়? কলব হলো সমস্ত অনুভূতি, সমস্ত কিছুর মূল কেন্দ্র। এই কলবের ভিতরে সর্বপ্রথম অনুভূতি হয়, এবার কলব এটাকে বাস্তবায়ন করবার জন্য পাঠিয়ে দেয় ব্রেনের কাছে। ব্রেন সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিয়ে ব্রেন সেখান থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেভাবে পরিচালনা করার দরকার করে, কিন্তু মূল সিদ্ধান্তটা হয় কলবে। কলব থেকে পাঠায় দেওয়া হয় ব্রেনে কার্যকর বাস্তবায়ন করার জন্য। ব্রেন তখন এটা বাস্তবায়ন করার জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাছে পাঠিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে মানুষের কলবে রোগ হয়েছে, আর এই রোগের কারণে আমরা যতই উপদেশ দেই না কেন, এই উপদেশটা পাগলের মতো পরবর্তীতে আমরা ভুলে যাই, পাগলের মতো পরবর্তীতে ভুলে যাই। এই জন্য কলবের যে রোগের কারণে আমরা পরবর্তীতে ভুলে যাই, সেই রোগটা ফাইন্ড আউট করে, সেই রোগটা শনাক্ত করে, সেই রোগটার চিকিৎসা করে বেশি ওয়াজ করার দরকার নেই। শুধু যদি বলি চুরি করো না, বাস। তার কারণ এই উপদেশটুকুই একজন মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ কিন্তু কোরআনে এভাবেই বলেছেন, আর কি তার সাজা বর্ণনা করেছেন। তো এরকম আর কি আমরা অনেক কিচ্ছা কাহিনী দিয়ে অনেক সময় ধরে অনেক সুললিত কণ্ঠে অনেক কায়দা করে বুঝাই যে চুরি করা অপরাধ, জেনা করা অপরাধ, মিথ্যা বলা অপরাধ, মানুষ খুন করা অপরাধ, দুনিয়ায় ফেতনা গোলমাল করা অপরাধ। এগুলি অনেক ওয়াজ নসিহত করে, অনেক কণ্ঠস্বর দিয়ে, অনেক সুন্দর করে, অনেক হাদিস কোরআন দিয়ে আমরা মানুষকে বুঝাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে যেখানে নাজিল করছে সেখানে কিন্তু সংক্ষিপ্ত কয়েকটা শব্দ দিয়েই আল্লাহ শেষ করে দিয়েছেন। আর এইগুলি যাদের কলবের রোগ নাই তারা পুরোপুরি বাস্তবায়ন করছে। তা আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সূরা বাকারার 129 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কোট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আমার জাতির মধ্যে এমন একজন রসুল তুমি প্রেরণ করবে যিনি মানুষের কাছে তোমার আয়াত, তোমার কথা, তোমার বাণী মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবে। এক। 2 নম্বর হলো ওই বাণীটা মানুষকে শিক্ষা দেবে, কোরআন তেলাওয়াত মানুষকে শিক্ষা দেবে। 3 নম্বর হলো মানুষকে মাসলা মাসাইলা, হিকমা, আইন কানুন, জ্ঞান বিজ্ঞান এগুলি শিক্ষা দেবে হাদিসের মাধ্যমে। 4 নম্বর হলো মানুষকে পরিচ্ছন্ন করবে, পরিষ্কার করবে, পবিত্র করবে, ইউযাক্কিহিম। এখন পরিষ্কারের একটা আরবি হলো তাহারাত। তাহারাত হলো বাহ্যিক পবিত্রতা,
আর তাজাক্কা হলো আভ্যন্তরীণ বা আত্মিক পবিত্রতা। একটা কাপড় কিনা হয়েছে ঘুষের টাকা দিয়ে, এটাই ময়লা মাটি পেশাব পায়খানা লাগছে, পরিষ্কারের জন্য তাহারাত। কিন্তু এই যে ঘুষের টাকা দিয়ে যে কাপড়টা কেনা হয়েছে, এই কাপড় পবিত্র করতে হলে ঘুষ থেকে তওবা করতে হবে। ঘুষ থেকে তওবা করতে হবে। যত সময় ঘুষ থেকে তওবা না করবে, ওই ঘুষের টাকার কাপড় তত সময় নাপাক। এই নাপাক কাপড় দিয়ে নামাজ হবে না। একজন মানুষ সুদের টাকা, ঘুষের টাকা, জমি কর, জমির আইল ঠেলা ইত্যাদি ইত্যাদি খেয়ে, চুরি করা, ডাকাতি করা ইত্যাদি ইত্যাদি খেয়ে শরীর গঠন করেছে। এখন এই শরীরে ময়লা মাটি পেশাব পায়খানা লাগছে, পরিষ্কার করলাম, ধুয়ে মুছে, এটা হলো তাহারাত। এবং এই যে সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন হারাম টাকা দিয়ে যে শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে, এইটা থেকে তওবা না করা পর্যন্ত, এইটা বন্ধ না করা পর্যন্ত এই শরীরের রক্ত মাংস কিন্তু পবিত্র হবে না। এই পবিত্র শরীর নিয়ে আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ সেটা গ্রহণ করবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। 1 নম্বর কিতাব তেলাওয়াত করে শোনাবেন, 2 নম্বর কিতাব মানুষকে শিক্ষা দেবেন, 3 নম্বর মাসলা মাসাইল বা শরিয়াত, হিকমা, হাদিস শিক্ষা দেবেন, 4 নম্বর হলো মানুষকে পবিত্র করবেন। কি পবিত্র করবেন? যে মানুষের ভিতরে যেন এই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলি না থাকে। এইভাবে মানুষকে পবিত্র করে দেবে, মানুষের ভিতরে যেন এইগুলি, এই অপবিত্রগুলি না থাকে। এখন এই অপবিত্রতা পবিত্র করতে হয় কিভাবে? এই আয়াতের তাফসিরেই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ফতোয়া শামী প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে মানুষ পুঁথিগত বিদ্যা অর্জন করেই পরিপূর্ণ জ্ঞানী হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোনো বিজ্ঞ আলেমের কাছে অনুশীলনের মাধ্যম দিয়ে এটা পুরাপুরি শিক্ষা গ্রহণ না করে। তাহলে বোঝা গেল যে এই সমাজে মানুষ চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার যাই করে, দেখেন এই বড় বড় 2টা কারণ, সেটা হলো লোভ আর রাগ। টাকার লোভে চুরি করে, টাকার লোভে ডাকাতি করে, টাকার লোভে সুদ খায়, টাকার লোভে ঘুষ খায়। এটা কার লোভে? টাকার লোভে, যৌতুকের লোভে স্ত্রীকে মারে, লোভে। এইবার লোভের পাশে যদি রাগ থাকে, তাহলে ওই টাকা স্ত্রীর কাছে যৌতুকের টাকা চাইছে, দেয় নাই, এবার রাগ করে এক চড় মারছে কানের উপরে, স্ত্রী শেষ। কি বুঝতে পারছেন? এরকম ধরেন ক্ষমতার লোভে আমি চেয়ারম্যান হব, আমি মেম্বার হব, আমি এমপি হব, এই ক্ষমতার লোভে ভাই ভাই, প্রতিবেশী, মুসলমান মারামারি করে। অথচ আল্লাহ রাসূল বলছেন, আল কাতিলু আল মাকতুলু কিলাহুমা ফিন্নার। এই দুনিয়ার বৈষয়িক যে কোনো বিষয় নিয়ে যে কোতল করলো আর যে কোতল হলো, দুইজনই জাহান্নামী। তো ক্ষমতাটা কিন্তু দুনিয়ার বৈষয়িক বিষয়, সম্পদ, এটা দুনিয়ার সম্পদ, এটা দুনিয়ায় রেখে চলে যেতে হবে। টাকা যেমন দুনিয়ার সম্পদ, এই টাকা দিয়ে কিন্তু মসজিদ করলে নেকি হয়, এই টাকা দিয়ে কিন্তু ছেলেপেলের ক্রয় করে নিয়ে এসে খাওয়াইলে সদকায় জারিয়া হয়। আবার এই টাকা কিন্তু দুনিয়ার সম্পদ, এটা দ্বারা গুনার কাজও হয়। তদ্রূপ এই ক্ষমতার দ্বারাও কিন্তু দিনের কিছু কল্যাণ করা যায়, দিনের কিছু কল্যাণ করা যায়, ভালো কাজ করা যায়, আবার অন্যায়ও করা যায়। এটা বৈষয়িক সম্পদ। আর এই বৈষয়িক সম্পদ নিয়ে দেখেন এক মুসলমান আর এক মুসলমানকে কিভাবে হত্যা করতেছে, কিভাবে মারতেছে, কিভাবে নির্যাতন করতেছে। এটা হলো ক্ষমতার লোভে। এই লোভের সাথে যখনই রাগ, তখনই খুন, তখনই মাথায় বাড়ি, আর মাথায় বাড়ির পরে কেসকাবারি। এই যে মূলত এই সমাজে যত গুনাহ হয়, এই গুনাহগুলি লোভ আর রাগেই বেশি হয়। হিংসা, অহংকার, গর্ব, রিয়া এগুলিতেও হয়, শিরক কুফরেও হয়, তবে লোভ আর রাগে বেশি হয়। এইগুলি হলো কলবের রোগ। কলবের ভিতরে লোভ থাকে, টাকার লোভ। হ্যাঁ, লোভ থাকা ভালো, কিন্তু সেটা সীমানা যেন অতিক্রম না করে, সীমা যেন অতিক্রম না করে। বৈধ উপায়ে, বৈধভাবে, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার জিহবা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। তাহলে মুসলমান হতে হলে আপনার মুখ দিয়ে আর এক মুসলমানের নিন্দা, গীবত, গালাগালি আসতে পারে না, আপনার হাত দিয়ে অন্য মুসলমানের ক্ষতি হতে পারে না। তো যাই হোক, এজন্য আপনাদেরকে আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে আমাদের লোভ আর রাগ, হিংসা, এইগুলি হলো আমাদের কলবের রোগ। আর এই রোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই রোগটা সারাইতে হবে। এই রোগ সারাইলে ওয়াজ নসিহত শুনলে কাজে লাগবে।
তাছাড়া ওয়াজ এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বাড়ায় যাবো। এই লোভ সারাইতে, এই রোগ সারাইতে হলে কি করতে হবে? আপনার বারবার আপনার মনকে বলতে হবে যে রিজিকদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ, সুখের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। বারবার আপনার অন্তরকে বলবেন, হে অন্তর, এগুলি সব মালিক আল্লাহ, সুতরাং অবৈধভাবে এগুলি তুই করিস না। এটাই হলো সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমনি ভাবে সকাল সন্ধ্যায় নিজের অন্তরকে তালকিন দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য তৌফিক দান করুন এবং এইটা শিক্ষা গ্রহণের জন্য বিজ্ঞ আলেম ওলামার কাছে যাবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জানাজার নামাজে ইমাম সাহেব যা পড়বে আপনাদেরকেও তাই পড়তে হবে। জানাজার নামাজে যেমন আমরা হানাফি মাযহাব যারা মানি, ইমাম আবু হানিফাকে, অনেকেই বলে যে ইমাম আবু হানিফার মাযহাব না, এটা ইমাম আবু হানিফার আসলে মাযহাব না। ইমাম আবু হানিফা কোরআন এবং হাদিস মন্থন করে যে নিয়ম নীতিটা আমাদের দিয়েছেন আমরা সেইটা মানি। আমরা ইমাম আবু হানিফার নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা মানি না, ওনার বাপের কোনো কথা মানি না, ওনার দাদার কোনো কথা মানি না। উনি কোরআন থেকেই বেশিরভাগ মাসলা বের করেছেন আর হাদিস, সহি হাদিস দ্বারাই উনি বের করেছেন। একটা ওনার মাসলা সহি হাদিস বা কোরআনের বাইরে নাই। তো যাই হোক, ওনার যে নীতিটা উনি কোরআন হাদিস বিশ্লেষণ করে বের করেছেন সেটা হলো যে ইমামের সঙ্গে সূরা কেরাত পড়া লাগবে না, এটা ফরজ নামাজে। কিন্তু জানাজার নামাজে ইমামের সঙ্গে আপনাদের সবই পড়তে হবে। তো প্রথমে নিয়ত করবেন, নিয়ত করে একটা তাকবীর দেবেন, এই তাকবীরে কান পর্যন্ত হাত উঠাবেন। ঈদের নামাজে প্রত্যেক তাকবীরে কান পর্যন্ত হাত উঠাইতে হয়, জানাজার নামাজে শুধু প্রথম তাকবীরে কান পর্যন্ত হাত উঠায় তাহরিমা বাঁধবেন। এরপরে নামাজে যে সানাটা আমরা পড়ি, এই সানা এই লা ইলাহা গয়রুকের আগে অজাল্লা সানাউক অথবা লা ইলাহা গয়রুকের পরেও বললে হবে অজাল্লা সানাউক, এই শব্দটা পড়ে দিতে হবে, সানার ভিতরে একটা শব্দ যোগ করে দিতে হবে। এরপরে নামাজের তাশাহুদের পরে আমরা যে দরুদটা পড়ে থাকি এই দরুদ পড়তে হবে। এর পরের তাকবীরে যে দোয়া আছে সেই নির্দিষ্ট দোয়াটা পড়তে হবে। এখন আপনি যদি আমি যেগুলি বললাম কোনোটাই না জানেন তাহলে বলবেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, সব সময় একার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। যদি এটাও আপনি না পারেন তাহলে বলবেন যে আল্লাহ মাইয়াতকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, মাইয়াতকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম বলবেন জানাজার শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকেও একদিন এরকম অবস্থা তৈরি করবে, আমরা সেদিনের জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই যে বললাম কলবের যে রোগ, লোভ, রাগ, হিংসা, এই এলেম শিক্ষা করা ফরজ আইন। আপনি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে সূরা বাকারার 129 নম্বর আয়াতের তাফসিরে বলেছেন। আর এটা ফতোয়া শামী, আল্লামা শামী আবেদিন শামী প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায় লিখেছেন। এই তালিম তরবিয়াত আমাদের ওখানে প্রতি শুক্রবারে মাগরিব থেকে এশা পর্যন্ত দেওয়া হয়। চাঁদের 12 তারিখ দিবাগত 13 তারিখের রাত্রে দেওয়া হয়। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সকলেই যাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলছি, এখানে কি লেখা আছে আমি তো বুঝতে পারছি না, চোখে খুব কম দেখি ক্যালিওগ্রাফি। তারপরে যদি কোরআনের আয়াত কোনো কাপড়ে লেখা থাকে ওই কাপড় মাইয়াতের উপরে দেওয়া নিষেধ। কোরআনের আয়াতের ইজ্জতের হানি। কোরআনের আয়াত যদি লেখা থাকে সেই কাপড় মাইয়াতের উপরে, কাফনের উপরে দেওয়া নিষেধ। এমনি সাদা চাদর দিলেই ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।